যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। জাতীয় নিরাপত্তার কথা বলে ইউএসসিআইএস ৩৩ লাখ গ্রিন কার্ডধারী ও বাইডেন প্রশাসনের সময় আশ্রয় পাওয়া ১,৮০,০০০ শরণার্থীর আইনি অবস্থান পুনর্মূল্যায়ন শুরু করেছে। একই সঙ্গে আশ্রয় সম্পর্কিত সব সিদ্ধান্ত অনির্দিষ্টকাল স্থগিত করা হয়েছে। ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের ২ সদস্যের উপর গুলিবর্ষণের ঘটনায় ২০২১ সালে যুক্তরাষ্ট্রে আগত এক আফগান শরণার্থী এই হামলার সাথে জড়িত থাকায় এই পদক্ষেপ দ্রুত কার্যকর হয়। ঘটনায় একজন গার্ড সদস্য নিহত হন, আরেকজন গুরুতর আহত হন। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। বিশেষজ্ঞদের মতে এই নীতি প্রয়োগ প্রশাসনের হামলা এই নীতি প্রয়োগের অজুহাত মাত্র। ট্রাম্পের আমলে ১৯টি দেশের গ্রিন কার্ডধারীদের পুনর্পরীক্ষার পরিকল্পনা করা হয়েছিল, আর বাইডেন আমলে শরণার্থীদের অবস্থান যাচাইও আগে থেকেই নির্ধারিত ছিল। নতুন নীতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ক্যারিবিয়ান অঞ্চল থেকে আসা ২২ লাখ অভিবাসীর উপর। কিউবা থেকে ১০ লাখ, ভেনেজুয়েলা থেকে ৭ লাখ ও হাইতি থেকে ৫ লাখ। আফ্রিকা ও এশিয়ার আরও ১৬টি দেশের অভিবাসীরাও এই পুনর্মূল্যায়নের আওতায় পড়বেন। বেশিরভাগই ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে থাকেন। ইউএসসিআইএস জানায় আগের শরণার্থীরাও পুনর্মূল্যায়নের আওতায় আসবেন এবং অযোগ্য ধরা হলে আপিল ছাড়াই নির্বাসিত হতে হবে। বর্তমানে আশ্রয় আবেদনের সংখ্যা ১৪ লাখের বেশি, ফলে প্রক্রিয়া আরও ধীর ও আবেদনকারীরা আইনি অনিশ্চয়তা ও আটক হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। হাকিম জেফ্রিসের মতে সীমান্ত নিরাপত্তা জরুরি হলেও ভেঙে পড়া অভিবাসন ব্যবস্থার সমাধান দরকার দ্বিপক্ষীয় উদ্যোগেই।